সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন, প্রশাসন ভালো জানেন। তিনিও তো বেঁচে আছেন এখন, এবং তার সেই 5 লাখ 10 লাখ লোক তো মারা যাননি। তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন, কিন্তু প্রতিশোধের প্রবণতাটা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলামপন্থী লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধের রাজনীতি গ্রহণ করি নাই বলি কবি নজরুলের সেই সুন্দর কথা আছে, উহাদের ভাবি মাসি পিপিলিকা তাই মারি না দয়া করে। সুতরাং আপনারা ভাববেন না আমাদের এই দয়াকে যেন দুর্বলতা মনে করবেন না। কেউ আমাদের বলেন যে আমাদের প্রতিশোধ গ্রহণ করার কথা, কারণ কবি নজরুল এটা বলেছেন আমাদের, উহাদের ভাবি মাছি পিপি লেখা তাই মারি না কো দয়া করে। আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে কারা প্রশ্নবিদ্ধ করেছে? নতুন স্বাধীনতা যোদ্ধা কেন আজকে আহত পঙ্গুত্ব বরণকারী ভাইরা মেডিকেলে বসে আনন্দের চোখে একদিকে পানির অশ্রু বয়ে চলছে, আত্মচিৎকার করে সে আনন্দে উল্লাসিত হয়ে হাসি দিয়ে ওই পানির সাথে মিশ্রিত করে আমিরে জামাতের ঠোঁটের সাথে কপাল মিলিয়ে যখন আত্মচিৎকার করে বলে, ডক্টর শফিক সাহেব আমাদের এই হাত হারানো, আমাদের এই পা হারানো যে কোনো আক্ষেপ নেই, কোনো কষ্ট নেই, আমরা আনন্দিত। এই আনন্দ কেন? কারণ আপনাদের কবিরাই লিখে গিয়েছিলেন, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। এই জায়নামাজ, এই উদার জমিন, এই পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন? এই পিতার কোমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রশ্নবিদ্ধ করেছেন, কারা কলুষিত করেছেন? তার জবাবের অংশ হিসেবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। এই স্বাধীনতাকে আমাদেরকে আবার নতুন করে আরেকবার স্বাধীন করতে হয়েছে। সুতরাং আমি শুধু আপনাদেরকে আহ্বানটুকু জানিয়ে শেষ করতে চাই, এই দেশ যেন আরেকবার স্বাধীনতার জন্য আমাদের হাজারো তরুণ ছাত্র জনতাকে জীবন দিতে না হয়, সেজন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকে কবি ফজলুল আহমদের একটি চমৎকার আহ্বান আছে। তিনি আপনাদেরকে বলেছিলেন যে আপনারা এখন যারা এখানে আছেন, আপনারা যারা মনে না করেন আমাদের সবকিছু অর্জন হয়ে গেছে, আপনাদের এটা মনে রাখতে হবে। আপনাদের সামনে তিনি উল্লেখ করেছেন, জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি। এই বন্দরগুলোতে আজকে যে অবস্থা আছে, এখান থেকে আমাদের তীব্র ভ্রুকুটি, আমাদের প্রশাসনের রক্তচক্ষু সমস্তগুলি বিদ্ধ অবস্থাকে অতিক্রম করে পরের লাইনটা আমাদের শেষ কথা, জাগো অগণন ক্ষুদিত মুখের নীরব ভ্রুকুটির। ক্ষুদিত মুখ বলতে শুধু খাবারের নয়, এই আপনারা যারা বলতে চেয়েছেন, আপনাদের শুধু মুখ বন্ধ করা হয়নি, এই লেখক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীদের কলমগুলোকেও তারা বন্ধ করে রেখেছিল। এই উন্মুক্ত কলমগুলোকে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার কাজে আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।